দর্শক স্বাগত সমকাল লাইভে। আমরা এই মুহূর্তে যুক্ত আছি গুলশান ২ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক সামনে। আজ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দীর্ঘ ৭.৫ বছর পর বিদেশে উন্নত চিকিৎসার জন্য আজ দেশ ছাড়বেন বেগম খালেদা জিয়া। আর সেই উপলক্ষে কিন্তু তার যে বাসভবন, সেই এলাকার যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও তার বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা ভিড় করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি রাত ৮টার সময় বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে তিনি কিন্তু বের হবেন এবং এই যে তার যে বিদেশ যাত্রা, সেখানে কিন্তু কাতারের আমিরের বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স তিনি পাঠিয়েছেন, সেই অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে পৌঁছাবেন। সেখানে বিএনপির চেয়ারপারসন যিনি বেগম খালেদা জিয়া, তার বড় সন্তান তারেক রহমান অবস্থান করছেন। দীর্ঘ ৭.৫ বছর পর তার সন্তানের সঙ্গে কিন্তু তিনি সেখানে সাক্ষাৎ করবেন এবং সেই সাক্ষাৎ দীর্ঘ প্রত্যাশার সাক্ষাৎ হবে এবং তার সেই লন্ডনে কিন্তু চিকিৎসা চলবে, এমনটাই আমরা জানতে পেরেছি। তো তার এই বিদেশ যাত্রাকে ঘিরেই যে তার বাসভবন ফিরোজার সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেমন আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু অবস্থান করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। ঠিক ৮টা নাগাদ তার এই যে বিদেশ যাত্রা সেটি আসলে শুরু হবে। সেই তার যে বিদেশ যাত্রা সেটির প্রস্তুতি এখন চলছে এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, তিনি ৮টার সময় বের হয়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখান থেকে সেই বিমানবন্দরের নিরাপত্তাও আসলে জোরদার করা হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন এবং তার সাথে একটি ১৬ সদস্যের দল যাচ্ছে। সেখানে চিকিৎসকরাও রয়েছেন, বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা তার সাথে, মেডিকেল সাথে দীর্ঘদিন যারা জড়িত রয়েছে তারা কিন্তু সেই দলের সাথে যাচ্ছেন এবং সেখানে দীর্ঘ যে এর আগের যে সরকার ছিল, সেই সরকারের যে বাধা প্রতীক্ষা, সেই বাধা বিপত্তি পার করে কিন্তু ৫ আগস্টের পর পরবর্তী যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের কিন্তু অনুমতি সাপেক্ষেই কিন্তু বেগম খালেদা জিয়া এই বিদেশ যাত্রার সুযোগ পাচ্ছেন। আমরা একটু তার বাসভবনের সামনে আপনাদেরকে একটু দেখাতে চাই। সেখানে এই মুহূর্তে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। আমরা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন, তারা গণমাধ্যমে কথা বলছেন। তাদের যে প্রত্যাশা এবং খালেদা জিয়ার যে দীর্ঘ দিনের অপেক্ষা বিদেশ চিকিৎসার, সেই অপেক্ষার আসলে অবসান ঘটতে যাচ্ছে। সেই অপেক্ষার জন্য কিন্তু এইখানে নেতাকর্মীরা তাকে শেষবারের মতো এখানে আসছেন, তাকে বিদেশ যে যাত্রা, সে যাত্রায় সহযোগিতা করার জন্য। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভে। আমরা যুক্ত আছি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে এবং সেটি আমাদেরকে দেখানো হচ্ছে এই প্রধান ফটকের সামনে আমরা এখন অবস্থান করছি। সেখানে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কিন্তু এর আগে বারবার কিন্তু সরকারের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের বারবার কিন্তু যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা কিন্তু সেই আবেদন গ্রহণ না করে তারা তার এই বিদেশি চিকিৎসাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছিল। কিন্তু এখন আর সেই বাধা নেই। কিছুদিন আগেও যে শঙ্কা তৈরি হয়েছিল তিনি বিদেশ যাবেন কিনা, সেই শঙ্কা এখন আর আসলে কোনোটাই নেই। এখন শুধুই আশার সংবাদ যে বেগম খালেদা জিয়া তার যে চিকিৎসা, সেই চিকিৎসা নিতে কিন্তু আজ রাত ৮টায় তিনি কিন্তু ঢাকা ত্যাগ করবেন। বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ আছে এই মুহূর্তে তারা তার বাসভবনে কিন্তু প্রবেশ করছেন।
রোগে আক্রান্ত হয় এমন একটি অবস্থা আছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি গুলশানের বিএনপি চেয়ারপারসনের যেই বাসভবন, সেই বাসভবনের সামনে অবস্থান করছি। সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এসেছেন তারা এখানে। এবং আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানাতে চাই, বেগম খালেদা জিয়া 7.5 বছর পর এই বিদেশের চিকিৎসার সুযোগ পাচ্ছেন এবং তার বড় সন্তান তারেক রহমানও এই 7.5 বছর তার সাথে আসলে সাক্ষাৎ হয়নি। এই দীর্ঘ 7 বছর পর আসলে তাদের সাক্ষাৎ ঘটবে লন্ডনে এবং সেখানেই খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করবেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ চার্টার্ড ফ্লাইট এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু বেগম খালেদা জিয়া আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবেন লন্ডনের উদ্দেশ্যে, ছেড়ে যাবে তার সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এই ফিরোজার আশপাশে বেশ সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যদেরকে আমরা লক্ষ্য করেছি যে তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই বিদেশ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু বাড়তি নিরাপত্তা এখানে কিন্তু নিয়ে রাখা হয়েছে। পুলিশ সদস্যদের, বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের এখানে আমরা উপস্থিতি লক্ষ্য করছি। এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অপেক্ষারত আছেন কখন আসলে বেগম খালেদা জিয়া বের হন, সেই অপেক্ষায় তারা। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে। সেখানে দেখতে পাচ্ছেন এই খালেদা জিয়ার বিদেশ ভ্রমণকে কেন্দ্র করে কিন্তু দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। কালকে না বাড়ির কিছু একটা কাজ দিয়েছে, এগুলো সাইরা দাম করে বাড়িতে যাওয়া হবে, বাড়িতে তো যাবো না। আমার একটা কাজ করছিলাম ওই 50,000 টাকা আমার ভাড়া, একটু লাইভে আছে, একটু যদি দর্শক এই মুহূর্তে আমরা এখানে যারা অবস্থান করছেন কয়েকজন বিএনপি নেতাকর্মীর সাথে, তাদের আসলে এখানে যারা অবস্থান করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে ভাই একটু কথা বলি, বেগম খালেদা জিয়া আজ দীর্ঘ 7 বছর পরে তিনি বিদেশ যাচ্ছেন। আসলে আপনারা নেতাকর্মীরা এই বিষয়ে
দেশনেত্রী এবং খালেদা জিয়া দীর্ঘ 7 বছর পরে আজকে দেশনায়ক তারেক রহমানের কাছে সান্নিধ্য যাচ্ছে। এই জন্য আমরা মনে করি তাদের এই যে দীর্ঘ 7 বছর পর দেখা, এটা দেশ ও জাতির জন্য আরও মঙ্গল বয়ে আসবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং উৎফুল্ল সাধারণ মানুষ আরও উৎফুল্ল হবে এবং তরুণরা বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসবে তাদের এই দীর্ঘ 7 বছর পর মিলিত হওয়ার জন্য। দর্শক, আমরা এখানে যেমনটি শুনছিলাম যে বিএনপির নেতাকর্মীরা, যেখানে এরা যারা আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা জানাচ্ছিলেন যে দীর্ঘ 7 বছর পর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সাক্ষাৎ, সেটি দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনবে বলেই তারা মনে করছেন। তো বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে এইটি ছিল আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে সাথে যুক্ত হব। সে পর্যন্ত সমকালের সাথেই থাকুন।